শুনবে, আর একটু জোরে হবে হাততালিটা। এত সুন্দর, এত পরিশ্রম করেছেন সারা দিন ধরে। আমি দেখছিলাম মুখগুলো একদম শুকিয়ে গেছে, কিন্তু তার ভেতরেও এই যে শিল্পবোধ, শিল্প চেতনায় আপনারা এসেছেন। এবং সব থেকে বড় কথা আমার মনে হয়, আমি নিজে কিছু পারি, আমি পারি, এই শব্দটা যখন ভেতরে কাজ হচ্ছে। আমাদের দেখেছি কাঁথা শিল্পের কাজ হচ্ছে খুব ভালো, উন্নত মানের, এবং অন্যান্য বাঁশের প্রচুর ভালো ভালো হস্তশিল্পের কাজ আমাদের জেলায় হচ্ছে। তো সেগুলো বাইরে যাচ্ছে, এখান থেকে বিক্রি হয়ে অন্য জেলায়, অন্য রাজ্যে যাচ্ছে। তো আমাদের এই শিল্পীদের হাতের কাজ ভবিষ্যতে বাইরে যাবে, মানুষ নেবে, আগ্রহ ভরে নেবে, তাদের আর্থিক দিক থেকে লাভবান হবে। আর্থিক দিক থেকে লাভবান না হলে আগ্রহ বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। তো স্বাভাবিকভাবে এরকম কর্মশালার মাধ্যমে আপনারা আরও উন্নত হন, এই আশা করব। যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার শুধু প্রতিভার প্রদর্শনী তারা করে থাকেন, কিন্তু এরকম কর্মশালা বোধ হয় এবারই প্রথম। এরকম কর্মশালাও তারা এগিয়ে নিয়ে যাবেন এই আশা রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। মঞ্চে যারা আছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বলাইদাকে। আমরা এই মুহূর্তে আমাদের যিনি গুরু শান্তিনিকেতন থেকে এসেছেন বৈদ্যনাথদা, আমরা তাকে বরণ করে নেব। আমাদের মানব শিল্পী সংসদের মাননীয় কর্ণধার আমাদের মলয়রঞ্জন সাহা, তিনি বৈদ্যনাথ মুর্মু শান্তিনিকেতনের একজন স্বনামধন্য। এখানে আমাদের একটা স্মৃতিচারণা, আমাদের এই কলা। আমরা হস্তশিল্প নিয়ে এক কর্মশিবির করলাম। হস্তশিল্প নিয়ে কর্মশিবির সাধারণত হয় না, তার উপরে চারটে বিষয় নিয়ে আমরা করেছি। আমরা খুব একটু অনিশ্চিত ছিলাম, ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং এবং সাহসিকতার ব্যাপার ছিল। তো আমরা 30-35 জন আশা করছিলাম, সেখানে আমরা 75 জন পার্টিসিপেন্ট পেয়েছি। সকাল 11টা থেকে 5টা পর্যন্ত তারা হস্তশিল্পের সব কাজ করেছেন। শ্রী বৈদ্যনাথ মুর্মু এসে আমাদেরকে কিছু দেখিয়েছেন, হাতের কাজ দেখিয়েছেন। আর 6টা থেকে 8টা পর্যন্ত আমরা তাদেরকে একটু মেমেন্টো, সার্টিফিকেট ইত্যাদি আমরা দিচ্ছি। আর একটা একটু সাংস্কৃতিক নাচ গান আমরা রেখেছি। তাদের যে শিল্প, এই শিল্পকে কি বাজারজাত করার ব্যবস্থা নিয়েছেন? ওনাদের যে শিল্পগুলো ওইখানে টাঙানো রাখা আছে, কে কী করেছে, সবাই কেমন কাজ করেছে দেখতেই পারে। আর এইখানে বেশ কিছু আছে ওদেরই তৈরি, এগুলো বিক্রির জন্য রাখা আছে। কেউ ইচ্ছা করলে নিতে পারেন, কেউ যোগাযোগ করলে করতে পারেন। আপনার নাম? আমার নাম পার্থ সারথীনাথ। আমি আর সবিতা নাথ, আমার স্ত্রী, আমরা দুজনে মিলে এই কলাবাদী শ্রেণী হাটটা করি। নমস্কার, আমি এসছি শান্তিনিকেতন থেকে। শান্তিনি ঘরানায় আমি আমার শিল্প চর্চা। তো মালদাতে আসার অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারি, কারণ আমাদের যারা কলাভারতী কর্ণধার পাঠবোধা আছেন, সবিতা আছেন, এনাদের সাথে একটা আমার আর্থিক একটা যোগ আছে। ফলে অনেকদিন থেকে একটা আসার স্বপ্ন ছিল, আসতে পারিনি বিভিন্ন কারণে। এইবারে আসার পর কলাভারতীতে দেখলাম একটা চেতনার একটা বিকাশের একটা অন্য আর একটা পথ। বিশেষ করে এনাদের যে চিন্তাভাবনা, হাউস ওয়াইফ যারা বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তার মধ্যে যে শিল্পকর্ম বেঁচে থাকছে, তারা যে শিল্পকর্ম নিয়ে তারা আরও একটা জায়গা পৌঁছাতে চাইছেন, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এই একদিনের যে কর্মশালায় আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ। আপনি ফেব্রিকের কাজ বলুন, বাটিক, বান্দি, অ্যাক্রিলিক, আপনি পটারি, তারপর হাতের কাজ বলতে উইভিং, টেক্সটাইলের কাজ, সমস্তটাই দেখলাম আমি। তো আমি যতটা পারলাম ডিজাইন দিক দিয়ে হোক, তাদের কালার দিক দিয়ে হোক, তাদের চিন্তনে আমি যতটা সাহায্য করতে পেরেছি, তো ভালো লেগেছে আমার। পরবর্তী সময়ে আমি এই ধরনের শিবির ওনাদের কাছে আমি অনুরোধ করবো ওনাদেরকে যে এই ধরনের শিবির আরও হোক। সেটা একদিনের নয়, দিনের হলে একটা আলাদা রূপ পাবে। যারা এটা নিয়ে খুবই উৎসাহী, আর
বিশেষ করে মালদাবাসীদের মধ্যে এটা লক্ষ্য করলাম, এই যে শিল্প চেতনাটা খুবই বেশি। আমি পরে আমরা শান্তিনিকেতনে দেখেছি, আবার অনুষ্ঠানে ফিরে যাব। শান্তিনিকেতনে হয়তো ঘরে ঘরে প্রতিটি মানুষের মধ্যে আপনাদের মনোরঞ্জনের শিল্প জন্য চেতনাটা জেগে এসেছেন, ওঠে। সুতরাং আপনারা কারণ যদি সকলে চলে আছে যাবো বলে খুব দুঃখ হবে। আমাদের বিশ্বভারতী কলাভবন থাকার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম হয়তো বাণী ছন্দ একটা গাছ দিন নিয়ে মঞ্চে আমরা আহ্বান জানাচ্ছি। বিশ্বভারতী কলাভবনের ছাপটা আমরা এই মালদাবাসীর মধ্যে আমরা খুঁজে পাবো। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ মুর্মু। আমি কলাভবনের ওখান থেকে মাস্টার ডিগ্রি করেছি। বর্তমানে নিজের শিল্পকর্মের সকলকে সাথে অনুরোধ ব্যস্ত করবো আছি। আপনারা একটু বসে